Hastri National Highway Belekano there among Kalaizak Tabu Kokshil Shamutu Congress Nemele Shudre Bormon. Abahekano Hastri Police in DCP Timanati Bokshaka Emele Shudre Bormon. Ashley Koktum Panda Kok Sanani Tangi Congress ni Emile Shudibri Borman Shaka Lahar Kotor Snam Thani 1800 Karo Rang Marini Corruption Kaisaka Hene Kokshil Samong Toboka. National Highway আমাদের সার্ফেস ট্রান্সপোর্ট মিনিস্টার যখন অস্কার ফার্নান্ডেজ ছিলেন কেন্দ্রীয় আমাদের সার্ফেস ট্রান্সপোর্ট মিনিস্টার রাজ্য সরকার লেফট গভর্নমেন্টের আবেদনে সাড়া দিয়ে স্টেট পিডব্লিউডিকে হস্তান্তর করা হয়েছে ঠিক আছে হোয়াট কমেন্ট দ্য বিজেপি গভর্নমেন্ট মাননীয় বিপ্লব কুমারের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই NHITCL এর যিনি চেয়ারম্যান ছিলেন once upon a time Mr. Chibbar he was being appointed as the OSD to the Chief Minister Mr. Chibbar he served as OSD for few months and within this few months of his period by passing the cabinet without any cabinet decision এই সমস্ত কাজগুলো পিডব্লিউডি করছিল it was once again handed over the NHITCL without obtaining or getting the clearance of the cabinet plus pointটা কি ছিল at that point of time in and around 20,000 crores works were going on in Tripura under the PWD department in National Highway 20,000 crores of work. About state PWD used to get 9% as service charge. And 20,000 and 9% got 1800 কোটি টাকা পিডব্লিউডি এই যে রাস্তা নির্মাণ করতে সার্ভিস চার্জে this we are being deprived of এই যে বলছে না এখন কেন্দ্রীয় সরকারকে বলেছি এই 1800 কোটি দিয়ে আমরা এই মেইনটেইন গুলো করতে পারতাম now the entire thing has been handed over to the NHITCL অনলাইনভাবে বিআইটি বা এবং বিরাট করাপশন এই 1800 কোটি টাকা that point of time 1,800 crores scam of national highways took place immediately after the formation of the BJP-led government in Tripura. And I raised this issue several times in the floor of the House and also through press meet. I just want to recall you and refresh your memory. Abaikan Harshani Koktum Pandawa Hase Police in the ZP Timani no to Yevoko Shaka, Congress Namele Sudebray Bormon. সন্ধ্যে পর্যন্ত যে টাইমিংসটা গেছে সেখানে বহু হাই অফিসিয়ালরা গেছে কিন্তু ওনার যে ডেথ প্রসিডিউরটা সেটা সরকারিভাবে ঘোষণা করতে এতটা সময় লাগে প্রায় সন্ধ্যের পর মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ার পেজে সেটা ঘোষণা করতো কিভাবে মারা গেছে মিডিয়া সেখানে দিন করছিল কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয় সেটা কেন আমরা তো সেটা এভরিথিং যেমন ধরুন I have not seen the washroom of the DG. Washroom এর কিসের মধ্যে হ্যাং হয়েছে he was a tall woman কোনো ওয়াশরুমটাকে এত মানে হাইট নাকি সমস্ত কিছু এভরিথিং ইজ ইন আ ভেরি ভেরি প্রিকেরিয়াস সিচুয়েশন আমরা একদম কটার সময় এসছে কতক্ষণ একা উনি ছিলেন এর মধ্যে কোনো ফোন আসেনি কেমন কতক্ষণ বাদে গিয়ে বুঝলো উপলব্ধি করো যে ডিজিপি সাহেব কোনো রুমে নেই কোথায় গেছেন এই নানান প্রশ্ন আছে সেগুলো সঠিক তদন্ত জুডিশিয়াল এনকোয়ারির মাধ্যমেই এই জিনিসগুলো বেরিয়ে আসবে বলে আমাদের ধারণা ত্রিপুরা মানুষের ধারণা তাই ত্রিপুরার মানুষ চাইছে একটা সঠিক তদন্ত ও অনেক তদন্ত তো আমরা দেখেছি আশা হয়ে যায় এটা যেন আশা না হয় তার জন্যই তো আমরা এই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন আমরা চাইছি আরেকটা প্রসঙ্গে এই মুহূর্তে
ভীষণভাবে বার্নিং ইস্যু যেটা আপনারা স্টুডেন্টদের নিয়ে লড়াই করছেন, এই মুহূর্তে আমাদের যে জাতীয় সড়ক বিশেষ করে NH 108 ভীষণভাবে ঝুঁকিপূর্ণ এবং প্রত্যেক দিনই নানান ঘটনা সোশ্যাল মিডিয়া ও নিউজও আমরা এটা দেখছি। এবং আজকের সব থেকে বড় ঘটনা যে মন্ত্রীর গাড়ি পর্যন্ত সেখানে ফেসে গেছে। আপনারা জেনে এটা ভালো হয়েছে প্রশ্নটা করেছেন। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বিগত ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী 23 তারিখ সরকারের দৃষ্টি আকর্ষণ না, সরকার তো সবটাই জানে, পাবলিক প্যারাশন গাড়ির যে নিয়ে আসে, গাড়ি প্রত্যেক ট্রিপে গাড়ির মেনটেন্স হতে হচ্ছে, খরচা হচ্ছে, মানুষের জীবন ঝুঁকি নিয়ে চলছে। আমরা প্রত্যেকই 2 ঘন্টা আমরা এই বিকল্প জাতীয় সড়কটা সেটা আমরা 4টে পয়েন্টে আমরা অবরোধ করবো 23 তারিখ 2 ঘন্টার জন্য। আমরা এই কারণে 2 ঘন্টা করেছেন, অনেকে চাপ ছিল যে না আরো সারাদিন ধরে করবো। আমাদের পাবলিক ইনকনভিনিয়েন্স কমপ্লিট করবে না, খাচ্ছি শুরু হচ্ছে মানুষ, অনেক এখানকার মানুষ আবার খাচ্ছে, রাস্তা ব্যবহার করতে পারে। সবটা মানুষের প্যারাশনে যেটা না ঘটে, এবং এটা কেন বারবার হচ্ছে, এটা কেন বারবার এই রাস্তাটা এরকম হচ্ছে, এটা তো আপনারা জানেন। এরকম পার্সেন্টেজের খেলা হয়, ওপেন সিক্রেট। এটা কে না জানে? সাংবাদিক থেকে শুরু করে A to Z জানে। এই ওয়ার্ক কোয়ালিটির সঙ্গে মিনিমাইজ করতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে ঠিকাদারদের, কারণ মোটা অঙ্কের টাকা না হোক কিস্তিতে না হোক জনকে দিতে হয়। পার্টি ফান্ড, বিজেপি পার্টি ফান্ডে দিতে হয়, 3% একটা জায়গায় দিতে হয়, মন্ডল নেয়, যুব মোর্চা নেয়, জনপ্রতিনিধি নেয়। এই জিনিসগুলো তো মুড়ি মুরগির মতো পরিষ্কার। কাজে রাস্তার সঙ্গে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ হচ্ছে, এবং যার প্রেক্ষিতে বারংবার এই রাস্তা এই পর্যায়ে পৌঁছচ্ছে। এটা কে না জানে? সবাই মুড়ি মুরগির মতো দিলে পরিষ্কার, জলের মতো পরিষ্কার। তার জন্য পাবলিক সাপোর্ট করছে, আমরা সবাই সাফার করছি, রাজ্যের মানুষ সাফার করছে। এই প্রসঙ্গে আরেকটু জিজ্ঞেস করতে চাই, মুখ্যমন্ত্রীকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন যে কেন্দ্র সরকারকে ছবি পাঠানো হয়েছে। তো কেন্দ্র সরকারকে তো ছবি পাঠানো হয়েছে, কেন্দ্র সরকার থেকে যতদিন না ব্যবস্থা নেবে ততদিন কি রাজ্য সরকারের কোনো দায়বদ্ধতা আছে এই বিকল্প সড়কটাকে সংরক্ষণ করে মানুষকে ঝুঁকি থেকে বাঁচাতে? এটা 1 নম্বর প্রশ্ন। আর আপনারা যে বলেছেন অবরোধ করবেন 23 তারিখে, সেটা কোন কোন রূপ ধরতে পারে? এই যে আমাদের এই যে বিকল্প যে রাস্তাটা হেজামালা থেকে শুরু হয়ে একদম এই যে থেকে শুরু করে 108 যে রাস্তাটা খারাপ আছে, সেই যে রাস্তা খারাপ আছে, খারাপ তো এটাও খারাপ, কিন্তু আমরা যে টোটাল ব্লক করলে তো মানুষের আলোচনা হবে। আমরা এই রাস্তাটা 108B এটাই আমরা আপাতত এখানে 4টা পয়েন্টে আমরা রাস্তা অবরোধের 2 ঘন্টার রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছি। জনগণকে আমরা এখন কটা থেকে শুরু হবে, 12টা থেকে 2টো জনগণকে আমাদের সহযোগিতা করার জন্য, এবং ওই পিরিয়ডে যেন গাড়ি ঘোড়া নিয়ে কেউ যেন আটকে না যায়, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, টু হেল্প আস। আরেকটা প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্র সরকারকে ছবি পাঠানো হয়েছে, চিঠি পাঠানো হয়েছে, সেটা তো পাঠানো। কেন্দ্রীয় সরকার এটাও জানায় যে আমরা একটা পার্সেন্টেজ খেয়েছি বলে আমরা এই রাস্তাটা মিনিমাইজ করা হয়েছে, কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়েছে, এটাও জানায়। আসলে কোকটুম পান্ডা ও MLA সুদীপ রায় বর্মন কারো মানজা খাব আশিস কুমার সাহা রাগুলিনি সিমিনারেনি কোকটুম চিনি খরাং।